আসসালামু আলাইকুম, আমি রূপক হাসান আপনাদের সামনে এসেছি একটি টিউটোরিয়াল নিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ইনস্টল এবং কনফিগার করা যায়। তো আমি আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাবো। তো চলুন দেখা যায়। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে অর্ম সার্ভার ইনস্টল করে নিতে হবে কম্পিউটারে। তো গুগল সার্চে এখানে অর্ম সার্ভার লিখে সার্চে ক্লিক করি। তো এরপরে যে কাজটা করতে হবে, অর্ম সার্ভার অফিসিয়াল সাইট যেটা www.ormserver.com/en/ এটাতে ক্লিক করি। এরপরে ডাউনলোড। তো এইখানে দেখা যাচ্ছে কয়েকটি ভার্সন রয়েছে। অর্ম সার্ভার 32 বিটস, অর্ম সার্ভার 64 বিটস। অর্থাৎ যদি আপনার প্রসেসর 32 বিটের হয় তাহলে 32 বিটের এই সফটওয়্যারটি অর্ম সার্ভার সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আর যদি হয় 64 বিট তাহলে 64 বিটের অর্ম সার্ভার সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো যেহেতু আমার কম্পিউটার 32 বিট, দ্যাটস মিনস 32 বিটের প্রসেসর, সেহেতু আমি এটাতে ক্লিক করছি। তো এরপর যে কাজটি করতে হবে, প্রথমে যে কাজটি করতে হবে যে ইউ মাস্ট ইনস্টল ভিজুয়াল C++ 2010, এই সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এটা একটা ছোট সফটওয়্যার, ভিজুয়াল C++। তো এখানে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আর একটি কাজ করতে হবে, যেটা সরি, আমি মনে হয় ভুল করেছি, 64 বিটেরটা নামাইছি, আমাকে 32 বিট নামাতে হবে। তো আমি এটা ডাউনলোড করে নিব। আর একটা যেটা করে নিব সেটা হলো আমাকে ইউ ক্যান ডাউনলোড ইট ডাইরেক্টলি, এটাতে ক্লিক করতে হবে। ওকে, তো এই সফটওয়্যারটা সরাসরি ক্লিক করলে চলে আসবে। আর এখানে সফটওয়্যারটা 34 মেগাবাইট। যেহেতু আমার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে সেহেতু আমি সফটওয়্যারটা ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই হলো প্রথম কাজ, অর্ম সার্ভার সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়া এবং ভিজুয়াল C++ ডাউনলোড করে নেওয়া। তো চলুন এখন দেখা যাক কিভাবে ইনস্টল করে নিই। প্রথমে আমি অর্ম সার্ভার মেইন সফটওয়্যারটা ডাউনলোড করে নিচ্ছি। আর সেটআপটা বরাবরের মতোই সিম্পল, যে কোনো সফটওয়্যার সেটআপ দেওয়ার মতো।
দ্য ফোল্ডার আমি ইতিপূর্বে ইনস্টল করে নিয়েছিলাম, যার কারণে এই মেসেজটা দেখাইছে। আর আপনারা যারা নতুন হয়ে থাকেন তাহলে আর এটা প্রবলেম করবে না। এরপরে যে কাজটি করতে হবে, যে ভিজুয়াল সি প্লাস প্লাস সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো যেহেতু উইন্ডোজ 7 ব্যবহারকারীদের দেখা যায় যে ভিজুয়াল সি প্লাস প্লাসটা দেওয়াই থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে 10 আছে, 8 আছে। তো আপনারা চাইলে আপনাদের ভিজুয়াল সি প্লাস প্লাস 2010টাও ইনস্টল করে নিতে পারেন। আমার ইনস্টল করা আছে দেখে আমি এটা করলাম না, আপনারা করে নিতে পারেন। আর এটা মেসেজটা দিচ্ছে Firefox has been detected on your computer, would you like to use this as the default browser। অর্থাৎ আমার অর্ম সার্ভারটা যখন আমি কাজ করব সে ডিফল্ট অবস্থায় আমার মজিলা ফায়ারফক্সটাই আসবে, এই কারণে এটা মেসেজটা শো করেছে। ওকে, ক্লিক অন নেক্সট, এরপর ফিনিশড। তো আমরা যে জিনিসটা দেখব যে আর্ম সার্ভার সেট আপ হওয়ার পর, মানে ফুলফিল সেট আপ হওয়ার পরে এইখানে প্রথমে লাল কালার, এরপর হলুদ, এরপর সবুজ। অর্থাৎ যখনই আপনি দেখবেন যে আপনি আর্ম সার্ভারটা এই আইকনটা সবুজ কালার হয়েছে, তখনই বুঝবেন যে আপনি লোকাল হোস্টটা এখন অ্যাক্টিভ। এই যে দেখুন আমার আর্ম সার্ভারটা সেট আপ ফুলফিল হয়ে গেছে সাকসেসফুলি এবং আমার এটা এখন অ্যাক্টিভ। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি লোকাল হোস্টে, সেই জিনিসটা। তো চলুন দেখা যাক কিভাবে ওয়ার্ডপ্রেসটা করা যায়। তো ওয়ার্ডপ্রেসের জন্য যে থিমটা লাগে সেই থিমটা আমার ডিফল্ট যে থিমটা ইউজ করা হয় সেই থিমটা wordpress.org। আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে ডাউনলোড 3.7 এটাই লেটেস্ট ভার্সন। এখান থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেস যে ফাইলটা, মেইন যে ফাইলটা, এটা ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হতে থাক, আমরা আরেকটু আলোচনা করি। আর্ম সার্ভার যখনই অ্যাক্টিভ হয়ে থাকবে, আমরা আর্ম সার্ভার এখানে ক্লিক করব, এরপর যাব। এর আগে আমরা আরেকটা কাজ করে নিই, PHP মাই অ্যাডমিনে যে ডাটাবেস ক্রিয়েট করে নিই। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস সাইটে যখন আপনি ইনস্টল করতে চান, প্রথমে আপনাকে ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই। আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, এখানে উপর শেষের দিকে ডাউনলোড, প্রথমে আপনাকে ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে, কারণ ডাটাবেসটা ক্রিয়েট না হইলে কখনো আপনি কনফিগার করতে পারবেন না। তো আমার যে কাজটা করতে হবে, এখন দেখুন আমাকে একটা জিপ কম্প্রেস, এটা আমি এক্সট্রাক্ট করব।
এক্সট্রাক্ট করার পরে এই ওয়ার্ডপ্রেসের ভিতর যে ফাইলগুলো থাকবে এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এখানে যাব, আমি www ডাইরেক্টরিতেও আমি যাইতে পারি। এখানেও আমি এটা আমার আগের কনফিগার করা ছিল, যার কারণে এখানে ছিল, কিন্তু আপনারা যারা নতুন তাদের এখানে থাকবে না। তো যে কাজটা করতে হবে, আপনি এইখান থেকে শর্টকাটে www ডাইরেক্টরিতেও যেতে পারেন, অথবা কম্পিউটার সি প্রোগ্রাম এখানে যাবে, এখানে যা পেস্ট করে দিলে হবে, অথবা এইখান থেকেও আপনি ডাইরেক্টরিতে যে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দুটো জিনিস দেখালাম। একটা হলো আপনি এইখান থেকে ডাইরেক্টরিতে যেখানেই যাবেন, অথবা মাই কম্পিউটার থেকে সি প্রোগ্রাম, এই যে অর্ম www, এটা সেম একই জিনিস। তো এটা কমপ্লিটলি পেস্ট হওয়ার পরে এখন যে কাজটা করতে হবে, আমাকে লোকাল হোস্টে যেতে হবে। আর আমি এখানে ক্রিয়েট করেছি কি নামে, নিউ সাইট। ওকে, তো আমার এখানে কি করতে হবে, প্রথমে কনফিগার করে নিতে হবে। ওকে, ডাটাবেস নেম, আমি ডাটাবেস নেম দিয়েছি এটা, তো আমাকে ডাটাবেস নেম এটাই দিতে হবে। ইউজার নেম রুট, পাসওয়ার্ড হবে না, লোকাল হোস্টের ক্ষেত্রে পাসওয়ার্ড হয় না। আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট দিব, প্রিফিক্স এখানে ইচ্ছা মতো যা ইচ্ছা দেব, কারণ এইখানে টেবিল প্রিফিক্সটা আপনি যতটা পারেন চেঞ্জ করে দেওয়াটাই ভালো, কারণ হ্যাকাররা এটা হ্যাক করতে পারবে না। ফর সাবমিট, এরপরে রান দ্য ইনস্টল। এখন আমার সাইটটা কনফিগার হয়ে গেছে, জাস্ট শুধু আমার সাইট সম্পর্কে তথ্য দিতে হবে। তো এই সাইট টাইটেল অর্থটা হলো আপনার ওয়েবসাইটটা কি নামে হবে, অর্থাৎ এইখানে যেমন আছে অর্ম সার্ভার, এইখানে আছে ওয়ার্ডপ্রেস, তো ঠিক তেমন আমি এইখানে যে এটা দেব সেটাই আমাকে, মানে এইখানে যে জিনিসটা দেব সেটাই আমার এখানে শো করবে, উপরের দিয়ে শো করবে। সো আমি এখানে দিলাম মাই নিউ টেস্ট সাইট। ইউজার নেম অর্থটা হলো আপনি এইখানে যে ইউজার নেম দিবেন, আপনি যখন ওয়ার্ডপ্রেসে যখন লগ ইন করবেন তখন আপনাকে সেই ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ডটাও দিতে হবে। তো আমি দিচ্ছি রূপক, পাসওয়ার্ডটা আবার দিতে হবে। আর এখানে একটা ইমেল ইউজ করবেন। আর প্রাইভেসির ক্ষেত্রে অ্যালো সার্চ ইঞ্জিন, যেহেতু আমার লোকাল হোস্ট এটা আমার মেইন সার্ভার না, সেহেতু আমার এটা লাগবে না, কিন্তু আমরা যখন সার্ভারে করব তখন আমি এটা টিক চিহ্নটা দিয়ে রাখবো। এরপর ইনস্টল। ওকে, আমার ওয়ার্ডপ্রেস সাইটটা কনফিগার হয়ে গেছে। এখন আমি ড্যাশবোর্ডে ঢুকবো। আমি ইউজার নেম ইউজ করেছি রূপক এন্ড পাসওয়ার্ড। হয়ে গেছে। এইটা ইন্টারফেসটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ইন্টারফেস। আর আমি যে সাইটটা দাঁড় করালাম
এইমাত্র ইনস্টল করলাম। সে সাইটটা হলো এটা এখনো প্রস্তুত করা নাই। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখার জন্য। এর পরের অংশে পরের পার্ট আপনাদেরকে দেখাবো ড্যাশবোর্ড, কিভাবে আমি ড্যাশবোর্ড থেকে মেইনটেন্স করব, কিভাবে আমি নতুন থিম দেব। এখানে এটা একটা ডিফল্ট থিম 2012 থিম, আমি নতুন থিম ইউজ করে এটা আরো কাস্টমাইজ করব। তো পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় থাকবেন আশা রাখি। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।